সাম্প্রতিক সময়ে আমরা ফেসবুক বা ইউটিউবে নানা ধরনের অ্যাকাউন্ট দেখতে পাই যারা হচ্ছে গিয়ে নানা জায়গায় সংবাদ সংগ্রহের চেষ্টা করে এবং যেখানে এডিটোরিয়াল বা সম্পাদকীয় যে জায়গাটি আমাদের প্রয়োজন সেখানে আমরা খুব অভাব দেখি। শুধু চটকদার শিরোনাম এবং ভিউ বাণিজ্যর জায়গা করে অনেকেই নানা ধরনের সংবাদ প্রচারের চেষ্টা করছে। বিষয়টি নিয়ে আপনার মতামত জানতে চাই। আপনি কি মনে করেন এই ধরনের কার্যক্রম কতটা প্রভাব ফেলে অপতথ্য বা গুজবের ক্ষেত্রে? না দেখেন, এগুলো তো অনেক বেশি প্রভাব ফেলে, বিষয়ে কোনো সন্দেহ নেই। এই বলেছি যে প্রথমত এগুলো প্রতিরোধ করার জন্য ডিজিটাল লিটারেসি একটা বড় মাধ্যম এবং মূলধারার গণমাধ্যমকে শক্তিশালী করাটা আরেকটা বড় মাধ্যম। মূলধারার গণমাধ্যম শক্তিশালী হলে যে জিনিসটা আমাদের জন্য সবচেয়ে বেশি কাজে আসবে সেটা হচ্ছে যে মানুষ তখন তথ্যের জন্য মূলধারার সামাজিক যোগাযোগ মাধ্যমকে এড়িয়ে মূলধারার গণমাধ্যমকেই আসলে বিশ্বাস করবে। কিন্তু আনফর্চুনেট যে জিনিসটা দেখা যাচ্ছে যে মূলধারার গণমাধ্যমের আসলে এই দিকে খুব বেশি নজর নেই। আমাদের অনেক ভুলভ্রান্তি হয়। আমাদের মূলধারার গণমাধ্যমে যারা কাজ করেন তারাও ভুল করেন। ভুল করার পরে কিন্তু যে ভুলটা স্বীকার করে নিয়ে সংশোধন করার যে প্রয়োজনীয়তাটা সেটা আমরা দেখি না, কিংবা অনেক সময় ইচ্ছা করেই বিশেষ কোনো উদ্দেশ্য নিয়ে কিছু কিছু মূলধারার গণমাধ্যম, যেগুলো গণমাধ্যম না বলে আমরা বরঞ্চ প্রচার মাধ্যম বলি, তারাও বিজ্ঞাপনমূলক তথ্য প্রচার করেছে, যাতে করে হয় যে সাধারণ মানুষ আসলে এই ধরনের সংবাদ মাধ্যমের উপর আস্থা হারিয়ে ফেলে এবং এই আস্থাহীনতার ফলেই তারা তথ্যের জন্য আসলে সামাজিক যোগাযোগ মাধ্যমের উপর নির্ভরশীল হয়ে যায়। তখন আমরা এই প্রবণতাটাকে প্রতিরোধ করতে পারবো, অর্থাৎ মূলধারা গণমাধ্যমটাকে একটা সঠিকভাবে কাজে লাগাতে পারবো এবং প্রয়োজনে এক্ষেত্রে কারিগরি সহায়তা দিয়ে বা অন্য কোনোভাবে সরকার বা প্রশিক্ষণের মাধ্যমে সাংবাদিকদেরকে আরো সমৃদ্ধ করার যদি উদ্যোগ নেয়, তাহলে আপনার আমরা মনে করি যে অন্তত সাধারণ মানুষের আস্থা এই জায়গায় ফিরে আসবে। এবং সাধারণ মানুষ যখন এই তথ্যের জন্য মূলধারার গণমাধ্যম গুলো আছে, যেগুলো টেলিভিশন বা পত্রিকা কিংবা এখন নিউ মিডিয়া যেগুলো আমরা বলছি, অনলাইন ভিত্তিক সংবাদ মাধ্যম যেগুলো, সেগুলোর উপর যখন সাধারণ মানুষ আস্থাশীল থাকবে, কারণ এই গণমাধ্যম গুলো কিছুটা হলেও আইন দ্বারা নিয়ন্ত্রিত বা আইনি একটা কাঠামোর মধ্যে আছে। তো তারা উদ্দেশ্যমূলক ভাবে যতই প্রচারণা করুক, একটা পর্যায়ে গিয়ে তাদেরকে আসলে সঠিক সাংবাদিকতা করতে হবে তাদের নিজেদের স্বার্থে। যেই বাধ্যবাধকতাটা যারা সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন ভাবে অপপ্রচার করে থাকে তাদের নেই, তাদের কোনো দায়বদ্ধতা নেই, সমাজের প্রতিও নেই, ব্যক্তির প্রতিও নেই। তারা অনেক সময় আপনি যে কথাটা বললেন ভিউ বাণিজ্যের কথা, তারা ভিউটার কথা চিন্তা করে কিভাবে একটা জিনিস চটকদার ভাবে উপস্থাপন করলে আরো বেশি করে মানুষ দেখবে আপনার, সেটা তাদের চিন্তায় থাকে। সেটা সমাজের জন্য ক্ষতিকর হলো কি হলো না এটা নিয়ে তারা ভাবে না। কিন্তু আমাদের মূলধারার গণমাধ্যমকে তো এই জিনিসগুলো ভাবতে হবে এবং তারা ভাবে, হয়তো আমরা বিশ্বাস করি। এবং যখন তাদেরকে শক্তিশালী করা হবে তখন আসলে এই জায়গাটা আরো সহজ হয়ে আসবে।